গোটা ক্রিকেট বিশ্ব এখন যে ক্রিকেটারকে নিয়ে সব থেকে বেশি আলোচনা করছে সেই ক্রিকেটারের নাম হলো বাংলাদেশের সাকিব আল হাসানকে নিয়ে। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বন্ধুরা প্রথম টেস্ট ম্যাচ, আমরা জানি যে বাংলাদেশ প্রথমবারের মতো টেস্ট ম্যাচে পাকিস্তানকে রাওয়ালপিন্ডিতে তাদেরই ঘরের মাঠে গিয়ে অসাধারণভাবে 10 উইকেটে জিতেছে। সেখানে সাকিব আল হাসানের ফাইনাল দিন মানে পঞ্চম দিনে 3টে ইম্পর্টেন্ট উইকেট সেকেন্ড সেশনে সাকিব আল হাসান অনেক বড় একটা ভূমিকা পালন করেছিল। কিন্তু বাংলাদেশে রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে, যে সাকিব আল হাসান নামে ভুয়ো কেস দেওয়া হয়েছে হত্যাকাণ্ড মামলায়, নানান রকম কেস সাকিব আল হাসানের উপর দিয়ে চলছে। রিসেন্টলি বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার সাকিব আল হাসান, সেই জন্য কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু সাকিব আল হাসানের নাম জড়িয়েই যায়। রিজওয়ানের সাথে যে আচরণটা সাকিব আল হাসান করেছিল প্রথম টেস্টে, সেই বল ছুঁড়ে মারা, সেই কারণে কিন্তু সাকিব আল হাসানের আবার একটু আগেই দেখলাম বন্ধুরা 10% ম্যাচ জরিমানাও করেছে। কিন্তু যে মানুষটার নামে এত আলোচনা এত চর্চা করছে, আবার অনেকেই বলছে যে সে তো একটা আসামি, মানে এখনও ঘোষণা হয়নি, মানে তার নামে কেস হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক বড় পদক্ষেপ নিতে পারে। এমনকি বন্ধুরা অনেকেই বলছে যে দ্বিতীয় টেস্ট ম্যাচে অনেকেই সাকিব আল হাসান সুযোগ নাও পেতে পারে। আবার অনেকেই অনেক পুরনো বাংলাদেশের খেলোয়াড়রা কিন্তু সাকিব আল হাসানকে সাপোর্টও দিয়েছে। দেখো, সাকিব আল হাসান বিগত বেশ কিছু বছর বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হয়েছিল তার আগে থেকে কিন্তু বাংলাদেশে ছিল না, কানাডায় লিগ খেলছিল। তার সত্ত্বেও বন্ধুরা, যেহেতু সাকিব আল হাসান সবথেকে বড় ব্র্যান্ড বাংলাদেশে, সেই কারণেই কিন্তু এমন নাম বা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাকিব আল হাসানের নামটা জড়িয়ে যায়, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু রিসেন্টলি এই যে হত্যা মামলার ঘটনাটা, এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, না জানি কি হবে। কিন্তু এর মাঝেই কিন্তু যে ঘটনাটা আমরা শুনতে পেলাম যে সাকিব আল হাসানকে 10% ম্যাচ জরিমানা করেছে। আর দ্বিতীয় টেস্ট ম্যাচে সাকিব আল হাসানকে খেলাবে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু মিটিংয়ের পর মিটিং করছে। কিন্তু আমার মনে হচ্ছে সাকিব আল হাসান খেলবে, এমন কোনো মামলা নেই। অনেকেই বলছে এটা মিথ্যা ঘটনা। আর যেহেতু সাকিব আল হাসান অনেক বড় একজন খেলোয়াড়, সেহেতু তার নিয়ে কিন্তু গোটা বিশ্বের চর্চা হওয়াটা স্বাভাবিক। আবার একবার বলবো বন্ধুরা, প্রথম টেস্ট ম্যাচে রিজওয়ানের সাথে যে ঘটনাটা ঘটেছিল বল ছুঁড়ে মারা বিরক্ত হয়ে, সেই ঘটনার জন্য সাকিব আল হাসানকে আইসিসি 10% ম্যাচ জরিমানা করেছে। দেখা যাক বন্ধুরা দ্বিতীয় টেস্ট ম্যাচে সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পায় কিনা।